তো দেখ, আজকে আমরা অসিলেশনটা পড়ছি। তো অসিলেশনের আমি একদম একটু বেসিক কনসেপ্ট করেই আমরা একটু নিউমেরিক্যালের দিকে ঢুকবো। প্রথমে যে বেসিক কনসেপ্টটা আমাদের ছিল অসিলেশনে, সেটা সবাই জানিস। অসিলেশনে আমরা সেই পার্টিকেল গুলোকে, মানে সেই মোশন গুলোকে বলতাম যে ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল এবং অপোজিট হতো। তাহলে প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসতো, সেই কনস্ট্যান্টটাকে বলা হতো ওমেগা স্কোয়ার। এই কনস্ট্যান্টটাকে বলা হতো ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক যে কোনো এসএইচএম এর শর্ত। তার তোকে যদি দেখাতে বলে কোনো একটা মোশন এসএইচএম কিনা, সেইটা তাহলে এভাবে দেখাতে হবে। বা আর একটা ইকুয়েশন ছিল, মনে কর d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এটাকেও আমরা জেনারেলি কি বল, এসএইচএম এর ইকুয়েশন বলেই কনসিডার আমরা করতাম, বা এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে আমরা কনসিডার করতাম। যাই হোক, এটাকে সলভ করে আমরা তিনটে এক্সপ্রেশন পেয়েছিলাম, যার উপর ডিপেন্ড করে আজকের আমরা বেশিরভাগ অঙ্কগুলো করার চেষ্টা করব। যে প্রথম যে ইকুয়েশনটা পেয়েছিলাম, যে যে কোনো এসএইচএম এর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটার ওপর এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হতে পারে, বা এ কস ওমেগা টিও হতে পারে। যেখানে এ সাইন ওমেগা টি বা এ কস ওমেগা টি এগুলো কি বোঝাচ্ছে? অবভিয়াসলি ক্যাপিটাল এটা দিয়ে আমরা অ্যামপ্লিচিউড বোঝাচ্ছি। অ্যামপ্লিচিউডটাকে আমরা বলতাম কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যে সর্বোচ্চ কতটা পর্যন্ত সরণ তার হতে পারে। তারপর আসছি আমরা ভেলোসিটি। ভেলোসিটির দুটো এক্সপ্রেশন মনে রাখবি। একটা অবভিয়াসলি এটাকে ডিফারেন্সিয়েশন করে, ডিফারেন্সিয়েশন করে হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি, অথবা ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা একটা ফর্মুলা। আর নেক্সট আসছি আমরা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনেরও আবার দুটো ফর্মুলা। নয় মনে রাখবি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, আর নয় মনে রাখবি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই যে এক্সপ্রেশন গুলো মনে রাখছিস, প্রথমটা ছাড়া পরের দুটো, যেটা ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের, তার দেখ দুটো এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। একটা টাইম ভ্যারিয়েন্ট এক্সপ্রেশন, আর অবভিয়াসলি একটা হচ্ছে আমার এক্স ভ্যারিয়েন্ট, মানে এক্স এর ওপর ডিপেন্ডেন্ট এক্সপ্রেশন। ঠিক আছে, এখান থেকে অঙ্ক লেখা যাক। ফার্স্ট নিউমেরিক্যাল লেখ 1 নম্বর দিয়ে। অ্যাভারেজ ভেলোসিটি of a SHM in a complete oscillation or incomplete vibration. In a complete vibration মানে একটা পুরো ভাইব্রেশন হলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। তো একটা জিনিস মনে রাখবি, যে অ্যাভারেজ ভেলোসিটি জিনিসটা বোঝায় কি। আর ভেলোসিটি কিন্তু মাথায় রাখবি কি কোয়ান্টিটি বল, না অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যেহেতু অ্যাভারেজ ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, কি হবে? তো তোরা কোন কথাটার উপর জোর দিবি? তোরা এই কমপ্লিট ভাইব্রেশন কথাটার উপর জোর দে, বা কমপ্লিট অসিলেশন যাই বলিস না কেন। তাহলে একটা পার্টিকেল যে কিনা অসিলেটরি মোশন করছে, সে ধর আজকে এরকম অসিলেটরি মোশন করছে, যে এই যে এই এক্সট্রিম থেকে পি বিন্দু থেকে কিউ বিন্দুর মধ্যে অসিলেট করছে, কিপিং ও অ্যাজ এ মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা যাই ভাবিস না কেন। তাহলে সে যখন পি থেকে শুরু হয়ে কিউতে গেল, কিউ থেকে আবার পিতে ফিরে আসলো, তখন তার একটা অসিলেশন কমপ্লিট হলো। তাহলে এই যে পি হয়ে কিতে হয়ে আবার পিতে ফিরে আসা, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত আসবে তোরা মনে মনে ভাব। অবভিয়াসলি তার ডিসপ্লেসমেন্ট কত আসবে, এক্স, জিরো আসবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি, ভেলোসিটি মানে ছিল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ভেলোসিটিও কত আসবে বল, না জিরো আসবে। ঠিক আছে, এটা 2019 নিট 2019-এর কোশ্চেন। আমরা নিটের কোশ্চেন গুলোই আজকে পড়ছি। 2 নম্বর দেখ কি বলেছে। A particle execute linear SHM with a amplitude of 3 centimeter
when the particle is at a distance 2 centimeter from the mean position, velocity is equal to acceleration. Find out time period. Find out time period. এটা নিট 2017। দেখ, আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, অঙ্কটায় কি কি বলা আছে সেগুলো একটু অবজার্ভ করতে হবে। পার্টিকেলের অ্যামপ্লিচিউড বলা আছে, তার মানে এ 3 সেন্টিমিটার বসালাম। বলছে when the particle is at a distance 2 সেন্টিমিটার from the mean position, তাহলে যখন x এর ভ্যালু 2, when x equal to 2, তখন বলেছে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন সমান। ভেলোসিটির এক্সপ্রেশন কি হয়, ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন কি হয় বল, ওমেগা স্কোয়ার এক্স। মাইনাসটা ছেড়ে দে, মাইনাসটাতে তুই ডিরেকশনের জন্য বসাস, ঠিক আছে, তুই ভ্যালুটা জাস্ট বসাবি। এরা দুজন সমান, তাহলে দুদিকে যদি আমরা স্কোয়ার করি, আচ্ছা একটা ওমেগা কেটে দিলি আগে, রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা এক্স। দুদিকে স্কোয়ার করলাম, তাহলে কত আসলো, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার প্লাস 1 কমন যাবে, ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সব ভ্যালুগুলো বসিয়ে দে, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার কত হবে, না এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার করলে কত হচ্ছে, 9 এর 4, 9 এর 4 মাইনাস 1 করলে হয়ে যাচ্ছে 5 এর 4, মানে 5/4। তাহলে দেখ ওমেগা বেরিয়ে গেলে কত, 5/√2। কেন ওমেগা বেরিয়ে গেলে টাইম পিরিয়ড বেরিয়ে যাবে, কারণ টাইম পিরিয়ডের ফর্মুলা কি ছিল, 2π/ওমেগা। তাহলে ওমেগার ভ্যালু আসলে কত হয়ে যাচ্ছে, 2√2π/5। দ্যাট উইল বি ইওর আনসার। কারো কোনো লাইনে তোরা একটা জিনিস মনে রাখবি, অসিলেশনের যে কোনো অঙ্কেই তোকে যখনই মানে অ্যাক্সিলারেশন মানে টাইম পিরিয়ড বার করতে বলবে, তোকে মাথায় রাখবি যে সবসময় তোকে কিন্তু ওমেগাই বার করতে হবে, কেন ওমেগাকে তুই ভ্যালু বসিয়ে টাইম পিরিয়ড বার করতে হবে। তো এটা √5/2 হবে না? √5/2 তো লিখেছি, ও না 5/√2 হয়ে গেছে, হ্যাঁ। তাহলে ওমেগা হচ্ছে √5/2, টাইম পিরিয়ড হলো 2π/ওমেগা, 4π/√5 হবে। নেক্সট অঙ্ক দেখ, বুঝলাম। এটা খুব ভালো অঙ্ক, আসার মতো অঙ্ক। বলছে ফর এ এসএইচএম ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ আলফা and maximum acceleration is beta. Find out time period. এই জিনিসটা একটু খেয়াল কর, আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। আগে তুই সাইডে মনে হলে লিখতে পারিস, বাট না লিখলেও চলবে। তোরা জানিস যে ভেলোসিটির এক্সপ্রেশন কত হতো, ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু যখন 0, মানে কি পয়েন্ট বল, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তখনই একমাত্র ভেলোসিটিটা তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়। কত, প্লাস ওমেগা এ বা মাইনাস ওমেগা এ। কিন্তু এক্স এর ভ্যালু যখন প্লাস মাইনাসে, মানে কি পয়েন্ট বল, পেন্ডুলামের এক্সট্রিম পয়েন্ট দুটো, একদম লাস্টের দিকে যে দুটো পয়েন্ট, ঠিক আছে, তখন ভেলোসিটির ভ্যালু কিন্তু মিনিমাম কত, 0। আচ্ছা তোদেরকে কিন্তু একটা কথা আমি আগেও বলেছি, আর একবার আমি বলে দিচ্ছি,
এই যে এক্স ধর, এই যে ভ্যারি করে, এক্স এর ভ্যালু ভ্যারি করে, তো এই গ্রাফটা আঁকিয়েছিলাম মনে কর। এই যে এরকম প্লাস এ থেকে মাইনাস এ ভ্যারি করছে ধর এক্স এর ভ্যালু। অনেকেই ভাবে কিন্তু এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু প্লাস এ আর মিনিমাম ভ্যালু মাইনাস এ, একদমই নয়। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু প্লাস এ, আর একটা ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এ, মিনিমাম ভ্যালু হলো জিরো। সিমিলারলি ভেলোসিটির গ্রাফ দেখবি, প্লাস এ ওমেগা থেকে শুরু করে মাইনাস এ ওমেগার মধ্যে ভ্যারি করে। অনেকেরই এই যে এইভাবে ভ্যারি করে, তো অনেকেরই মনে হবে ম্যাক্সিমাম ভ্যালু প্লাস এ ওমেগা আর মিনিমাম ভ্যালু তাহলে মাইনাস এ ওমেগা, তোরা লিটারেলি ভ্যালুতে চলে যাচ্ছে, মাইনাস মানে মাইনাস, কিন্তু এখানে তো ভ্যালু মাইনাস ওই কারণে তৈরি হয় না, এখানে তো মাইনাস অন্য কারণে তৈরি হয়, এখানে তো মাইনাসটা ডিরেকশনকে বোঝায়, তাই না? তো মাইনাস এ ওমেগা কিন্তু মিনিমাম ভ্যালু না, মাইনাস এ ওমেগাটাও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু হলে অলওয়েজ জিরো। তাহলে সিমিলারলি, তাহলে তুই যদি অ্যাক্সিলারেশন নিয়ে ভাবিস, অ্যাক্সিলারেশনের ব্যাপারটা কিন্তু আবার উল্টো। মানে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে যদি এক্স জিরো বসাস তখন অ্যাক্সিলারেশনটা জিরো মানে মিনিমাম। আর যদি এক্স এর ভ্যালু প্লাস এ বসাস বা মাইনাস এ বসাস, তখন অ্যাক্সিলারেশন ভ্যালু মাইনাস বা প্লাস ওমেগা স্কোয়ার এ মানে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই অঙ্কে ফিরে আসি, কি বলেছে? ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে? ওমেগা এ, তার ভ্যালু বলেছে আলফা। অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ওমেগা স্কোয়ার এ, প্লাস মাইনাস ছেড়ে করছি, যার ভ্যালু বলেছে বিটা। তাহলে তোমায় বলেছে টাইম পিরিয়ড, তাহলে তোর মাথায় টাইম পিরিয়ড মানেই চলা উচিত কি 2 পাই বাই ওমেগা, তাহলে কোনোভাবে ওমেগা বার করতে হবে। এবার এই দুটো ইকুয়েশনকে তুই যদি ভাগ করে দিস, মানে এ ম্যাক্স বাই ভি ম্যাক্স করিস, তাহলে তুই বিটা বাই আলফা পেলি, হ্যাঁ কি না? তাহলে এ এ কেটে গেল, তাহলে ওমেগা কত পেয়ে গেলি বল? বিটা বাই আলফা। তাহলে এটা যদি বসাস তাহলে কত পেয়ে গেলাম? 2 পাই আলফা বাই বিটা। এটা হলো টাইম পিরিয়ডের ফর্ম, লিখে নাও। নেক্সট অঙ্ক দেখ, 19 এরটা বলেছে, হোয়াট ইজ দ্য নেচার অফ গ্রাফ, 19 বলছে sorry, হোয়াট ইজ দ্য নেচার অফ গ্রাফ বিটুইন মোমেন্টাম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ এসএইচএম। একটা এসএইচএম এর মোমেন্টাম আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কি সম্পর্ক, মানে কিরকম গ্রাফ হতে পারে। তো দেখ, আগে তুই ভাব ডিসপ্লেসমেন্ট মানে কি আর মোমেন্টাম মানে আমরা কি বোঝাতে চাইছি সেটা একটু দেখ। ওপরের পার্টটা মুছলাম, হ্যাঁ, কতটা বুঝতে পারবি জানি না, তোদের জিওমেট্রিক্যাল জিওমেট্রি হয়েছে অঙ্কে? প্যারাবোলা হাইপারবোলা এগুলো পড়েছিস না এখনো বাকি আছে? হ্যাঁ স্যার। হয়েছে তো, প্যারাবোলার ইকুয়েশন নিশ্চয়ই দেখেছিস তোরা। তো যাই হোক, আমরা যে কোনো এসএইচএম এর ইকুয়েশন নর্মাল কি ধরে নিই বল? এক্স ইকাল টু এ সাইন ওমেগা। তাহলে এক্স বাই এ কি লিখতে পারি? শুধু সাইন ওমেগা টি, একে রেখে দে 1 নম্বর ইকুয়েশন বলে। আবার যেহেতু এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি, তাকে ডিফারেন্সিয়েশন করলেই আমি ভেলোসিটি পেয়ে যাব। কেন বলবি হঠাৎ তুমি বুঝছো দাদা ভেলোসিটি লাগবে? মোমেন্টাম বলা আছে, দেখ সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েশন কস ওমেগা টি, আর ভেতর থেকে একটা ওমেগা বেরিয়ে আসবে, বুঝতে পারলি তো? আগে সাইনের ডিফারেন্সিয়েশন হবে কস, ভেতরে যেটা আছে লিখে দিলি, তারপর আবার কস, মানে সাইনের ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে তার ডিফারেন্সিয়েশন হবে। তো মোমেন্টাম মানে আমরা কি জানি? মাস ইনটু ভেলোসিটি। তাহলে এম এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এখান থেকে দেখ, পি বাই এম এ ওমেগা ইকুয়াল টু কস ওমেগা টি। তাহলে এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন। কতজন লক্ষ্য করতে পারছিস জানি না, কিন্তু একজনকে স্কোয়ার এবং 2 নম্বর ইকুয়েশনকে ইন্ডিভিজুয়ালি যদি স্কোয়ার করি, তাহলে চলে আসছে দেখ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার বাই এম স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ডান দিকে দেখ আসছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে বল? 1। ওয়ান। এখান থেকে 1 বাই এ স্কোয়ার যদি কমন নিই,
বা রেখে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, কমন নিতেই হবে এরকম ব্যাপার না। তোরা এই ইকুয়েশনটাকে কার মতো দেখতে বলতে পারবি কেউ? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা কার ইকুয়েশন হয় বল? ইলিপসের ইকুয়েশন হয়। হ্যাঁ। তাহলে এটা কি বল, বুঝতে পারছিস তো তোরা সবাই যে এখানে এ স্কোয়ারের জায়গাটা ক্যাপিটাল এ স্কোয়ার আছে, আর বি স্কোয়ারের জায়গাটা বল এম স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, তো এরকম দেখতে অনেকটা। তাহলে এটা এই দুটো কি বল, প্রায় অ্যানালগাস, সেম টাইপের দেখতে। তাহলে অবভিয়াসলি এই যে মোমেন্টাম ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফ, কেন দেখে যে পি হলো মোমেন্টাম, ডিসপ্লেসমেন্টের গ্রাফ কি হবে বল, একটা ইলিপস দেবে, তাহলে উত্তরটা হবে ইলিপস। কিভাবে ইলিপস করা হলো বুঝতে পারলি? ভালো অঙ্ক কি, লিখে নাও। নেক্সট অঙ্ক দেখ। A particle executing SHM, a particle in SHM has amplitude 5 centimeter. It has maximum speed 31.4 centimeter per second. Find out frequency. দেখো, তাহলে অবভিয়াসলি কি কি বলা আছে আগে ইনফরমেশন গুলো দেখ, এবং সেগুলো সব একই ইউনিটে আছে কিনা। অ্যামপ্লিটিউডটা সেন্টিমিটারে আছে, অসুবিধা নেই। ম্যাক্সিমাম ভেলোসিটি বলা আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি মানে এ ওমেগা, সেটা 31.4 বলা। তাহলে এ যদি 5 বসাই তাহলে ওমেগা পেয়ে যাচ্ছি 31.4/5। ওমেগা পেয়ে যাওয়া মানে টাইম পিরিয়ড পেয়ে যাওয়া, টাইম পিরিয়ড হলো 2 পাই বাই ওমেগা। তাহলে 10 পাই বাই 31.5, পায়ের ভ্যালু এখানে কেবল 3.14 বসালি। কেন তোকে মুখে মুখে দেখ মানে এগুলো এবার তুই বলবি হট করে তুই পায়ের ভ্যালুটা বসালে কি করে বুঝবো? হট করে না, মানে এগুলো তোকে প্র্যাকটিস করতে করে তুই বুঝতে পারবি, তো কেটে যাচ্ছে ইকুয়েশন তো ছোট, মানে উত্তর তো ছোট হচ্ছে, তাই না? তাহলে বল, নিচে কত হচ্ছে কাটলে? 1 হচ্ছে, তাই তো? এটাকে এটা দিয়ে কাটলে 1 পাচ্ছিস তো, নিচে 10 আসবে। হুম, তাহলে 1 হলো, কিন্তু তোকে ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে, ফ্রিকোয়েন্সি 1/টাইম পিরিয়ড হয়, তাহলে উত্তর 1 হার্জ আসবে। আর কোনো কোশ্চেন থাকলে বল। ওইখানে ওমেগার জায়গায় 2 পাই ধরেও তো একেবারে হয়ে। হ্যাঁ হবে। নেক্সট অঙ্ক বলেছে দেখ। A particle starts SHM from mean position as shown in the figure. At one time, its speed is half of maximum speed. Half of maximum speed. Find out displacement. ছবিটা কি দেওয়া আছে দেখ, নর্মাল ছবি, যে পেন্ডুলামটা ঘুরতে ঘুরতে ম্যাক্স টু ম্যাক্স এইরকম হরাইজন্টাল হয়ে যেতে পারে, ঠিক আছে? পার্টিকেলটা এখান থেকে শুরু করেছে তার মোশনটা, যাই হোক।
তাহলে কোশ্চেনটাই বলেছে যে কোনো টাইমে ভেলোসিটিটা, স্পিড মানে ভেলোসিটি যাই বলিস না কেন, ম্যাক্সিমাম স্পিডের হাফ হয়। তাহলে যে কোনো সময় ভেলোসিটির ফর্মুলা ছিল এটা, আর ম্যাক্সিমাম স্পিডের ফর্মুলা ছিল কত, ওমেগা এ। তাহলে বলেছে যে কোনো সময় ভেলোসিটিটা ম্যাক্সিমাম স্পিডের, মানে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক, ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আসলো ওমেগা এ বাই টু ইকুয়াল টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দুদিক থেকে কেটে গেলে কত আসছে বল, এ স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার চলে আসলো থ্রি এ স্কোয়ার বাই ফোর। তাহলে এক্স ইকুয়াল টু রুট থ্রি এ বাই টু। তাই বুঝতে পেরেছিস তো, যে কোনো সমানে যে পয়েন্টে বলছে সেই পয়েন্টে ভেলোসিটিটা তোর ম্যাক্সিমাম যত ভেলোসিটি হতে পারে তার থেকে হাফ। তাহলে ভি এর যে এক্সপ্রেশন আছে সেখানে আমি ভি ম্যাক্স বাই টু বসিয়ে দিলাম, এরকম ব্যাপারটা। নেক্সট কোশ্চেন দেখ। বুঝলাম। নেক্সটটা ভালো 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 অঙ্ক না, মানে আসে অনেক সময় দেখেছি আসছে। বলছে ফাইন্ড আউট টাইম রিকোয়ার্ড টু ট্রাভেল এ পার্টিকেল ইন SHM from x equal to a to x equal to a by 2। মানে এ থেকে a বাই টু যেতে কত সময় লাগতে পারে এটা জানতে চাইছি। ভালো করে দেখ। অর্ধেক লোক এই অঙ্কটাকে যেভাবে করে তারা ভাবে এ থেকে a বাই টু আমরা, আমি দেখ একটু আগে লিখিয়েছিলাম, তো কতজন খেয়াল করেছিস জানি না, যে আমরা জেনারেলি SHM এর ইকুয়েশন কি লিখি বল, এ সাইন ওমেগা টি। কিন্তু সবসময় মনে রাখবি সেটা যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সট্রিম পজিশনে যাচ্ছে, না লিখে রাখলে মনে, সেইটা হলো এ সাইন ওমেগা টি। আর যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সট্রিমের দিকে, সরি এক্সট্রিম থেকে ইকুইলিব্রিয়ামের দিকে আসে, তখন কিন্তু তুই এ কস ওমেগা টি পেলে সুবিধা পাবি। দেখ এখানেও গল্পটা তাই, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু এ বাই টু, মানে শুরু হয়েছে কোথা থেকে মোশনটা, এক্স ইকুয়াল টু এ থেকে, মানে আমার কিন্তু ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে শুরু হয়নি, তাহলে এক্সট্রিম পজিশন থেকে শুরু হয়েছে। তাই এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি না ধরে এখানে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি ধরলাম, বোঝা গেল। এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি ধরলাম, তাহলে পার্টিকেলটা প্রথমে ছিল এ তে, তারপর এসছে এ বাই টু, তাহলে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে বল, এ মাইনাস এ বাই টু, মানে বেসিক্যালি এ বাই টু। শুধু এ বাই টু লিখলেও চলবে। ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে বল, এ বাই টু। এ কস ওমেগা মানে টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। তাহলে হাফ ইকুয়াল টু কস টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। কত ডিগ্রিতে হাফ হয়, না 60 ডিগ্রিতে হাফ হয়। তাহলে পাই বাই থ্রি ইকুয়াল টু টু পাই স্মল টি বাই ক্যাপিটাল টি। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে স্মল টি পেয়ে গেলাম ক্যাপিটাল টি বাই 6 সেকেন্ড। উত্তর। আর তুই যদি সাইন ধরে করতিস, সাইন ধরে করলে কোনো অসুবিধা ছিল না, তাহলে দেখে নে, সাইন ধরে করলে তোকে কি করতে হতো, এদিকে তাকা। তাহলে এটা তো আমার সো কল জিরো পজিশন, এটা আমার সো কল কি পজিশন বল, এ পজিশন। আর এটা হলো কথার কথা এ বাই টু। তাহলে একবার তোকে জিরো থেকে এ বাই টু এর টাইম দিতে হতো, বার করতে হতো, একবার জিরো থেকে এর টাইম বার করতে হতো, দিয়ে তাদেরকে বিয়োগ করতে হতো, তাহলেও কিন্তু হবে, সাইন ধরে করলেও হবে। তাহলে একবার জিরো থেকে এ বাই টু মানে তখন এই যে, তখন কি করতাম, এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি ধরতাম। তাহলে জিরো থেকে এ বাই টু সরেছে মানে এ বাই টু সরেছে, তাহলে ওমেগার জায়গায় আবার টু পাই বাই ক্যাপিটাল টি, আর এটাকে টি টি ওয়ান বলে কিছু, গেলে এখান থেকে একবার টি ওয়ান বেরোতো। আবার এই ইকুয়েশনে এক্স এর জায়গায় এ বাই টু না বসিয়ে এ বসাতাম, এখান থেকে টি টু বার করতাম, দিয়ে এদেরকে বিয়োগ করতাম, বোঝা গেল।
বড়টা থেকে ছোটটা বাদ দিতাম, অবভিয়াসলি টি2 বড় হবে, তাহলেও কিন্তু তোর T/6ই আসতো, কিন্তু এটা ঝামেলা বাড়ছে। ঠিক আছে, কিন্তু জেনে রাখ যাতে ওই ফর্মটাও তুই অ্যাপ্লাই করতে পারিস। নেক্সট আসছি আমরা এনার্জির গল্পে। বুঝলাম? তো দু রকম এনার্জি হতে পারে, অবভিয়াসলি একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি একটা এসএইচএম এর ফর্মুলা কি হয়, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি এরা কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ করে বা এরা ভ্যারি করে। টোটাল এনার্জি কিন্তু এসএইচএম এর কি হয়, কনস্ট্যান্ট থাকে। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় 12m ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, বা 12m ওমেগা স্কোয়ার পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা হবে 12m ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, অথবা 12m ওমেগা স্কোয়ার। কিন্তু টোটাল এনার্জি গ্রাফ হবে অলওয়েজ 12m ওমেগা স্কোয়ার যে কিনা এক্স বা টি কারোর উপরই ডিপেন্ডেন্ট করে না, মানে কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে একটা গ্রাফ হয় এক্স ভার্সেস এনার্জির গ্রাফ, একটা গ্রাফ হয় এক্স ভার্সেস টাইম ভার্সেস এনার্জির গ্রাফ। এই টাইম ভার্সেস এনার্জি গ্রাফ দেখিস, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। হুম, এটা হলো কাইনেটিক এনার্জি। আর এটা হলো আমার সো কল্ড টোটাল এনার্জি, কনস্ট্যান্ট। সিমিলারলি এখানেও তাই, এইটা হলো আমার পোটেনশিয়াল এনার্জি, এইটা হলো আমার কাইনেটিক এনার্জি, এইটা হলো আমার টোটাল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জির উপরের পয়েন্টগুলো না একটু মুছে দিস এই জায়গাটা, ওই মুখটা থেকে শুরু হবে, বুঝতে পারলি তো সবাই? ফার্স্ট অঙ্ক লেখ, at what position of a particle in SHM its kinetic energy is equal to potential energy। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল বলা আছে, কিন্তু জানতে কি চাইছে বল, পজিশন। তাহলে কাইনেটিক এনার্জির এই টাইম ওয়ালা ফর্মুলা অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, আমি এক্স ওয়ালা ফর্মুলা অ্যাপ্লাই করলে লাভ হবে, কারণ পজিশন এক্স জানতে চেয়েছে। কাইনেটিক এনার্জি কত, না 12m ওমেগা স্কোয়ার এটাই 12m ওমেগা স্কোয়ার তাহলে 12m ওমেগা স্কোয়ার কেটে গেল, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো কত, +-a/√। আচ্ছা, এখানে আর একটা সাইডে একটা লিখে রাখতে পারিস, মানে কি বলবো, এটা একটা ছোট থিওরি হিসাবে লিখে রাখতে পারিস, যে কোনো বডির ফ্রিকোয়েন্সি, যদিও আমি বোর্ডস এর অঙ্কের দিন প্রুফ করাবো এটা,
পরের দিন দেখবি বাগবাজারেও করানো হবে, আর বোর্ডসের ক্লাসও শনিবার যাদের এখনো বাকি আছে। আর যারা শুক্র বৃহস্পতি করেছিস তারা দেখবি, এটা আমি ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়েছি, যে তোরা শুধু সাইডে এটাকে একটা ইনফরমেশন বা নোট বলেই ঠিক রাখ, যে কোনো বডির ফ্রিকোয়েন্সি যদি এন হয়, যে কোনো একটা এসএইচএম এর ফ্রিকোয়েন্সি বলছে এন, তাহলে কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি হবে 2n। মানে কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সি ডবল হয়ে যাবে। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জিরও ফ্রিকোয়েন্সি ডবল হয়ে যাবে ওর। তোরা ফ্রিকোয়েন্সি মানে আশা করি বুঝছিস তো, মানে যতক্ষণে এক্স এরটা একটা লুপ করবে, এই যে একটা লুপ হয়েছে, ততক্ষণে কাইনেটিক এনার্জি এরকম দুটো করে নেবে, দুবার তার ডিরেকশন চেঞ্জ করে নেবে। এটাই কিন্তু এই কথাটার মানেকে বোঝায়। ঠিক আছে, নেক্সট অঙ্ক লেখো। বুঝলাম। A particle executing SHM as kinetic theory, as kinetic energy theory, k0 cos square omega t, the maximum value of potential energy, maximum value of potential energy and total energy will be। তাহলে দেখ, আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি জানতাম, এখানে টি ওয়ালা এক্সপ্রেশনটা কাজে লাগাতে পারবি। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, কিন্তু ওরা বলে দিয়েছে কত ধরতে, k0 কস স্কোয়ার ওমেগা টি। k0 এর ভ্যালু কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে পোটেনশিয়াল এনার্জি হয় কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এখানেও আমি ওই, এখানে কিছু বল k0 বসিয়ে দিতে পারি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বল, না k0ই হবে না। ওখানে ম্যাক্সিমাম কেন, সাইন স্কোয়ার ওমেগা টির ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, +1। অনেকেই বলতে পারি তুমি তো সাইন স্কোয়ার ওমেগাটির ম্যাক্সিমাম ভ্যালু বলছো, সাইন ওমেগাটির যা ম্যাক্সিমাম ভ্যালু সাইন স্কোয়ার ওমেগাটিরও তাই ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, ওটা নিয়ে প্রবলেম নেই। আর টোটাল এনার্জির ভ্যালু তো কনস্ট্যান্টই হয়, কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সেটা মানে k0 বসাতে পারি, তাহলে টোটাল এনার্জির ভ্যালুও কত হচ্ছে বল, k0ই হচ্ছে। ঠিক আছে, লিখে রাখো। নেক্সট অঙ্ক লেখ। বলছে মোশন অফ এ পার্টিকেল shown in the figure এটা +1 বলা, এটা -1 বলা, এই পয়েন্টটা 2 বলা, এটা 8 বলা, এটা 6, এটা 4। বলেছে ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল at t = 2 সেকেন্ড। আগে তুই দেখ, এক্স এর যে ভ্যারিয়েশনটা সেটা গ্রাফ অনুযায়ী সাইন ওমেগাটি মেনে চলছে না কস ওমেগাটি মেনে চলছে। তুই বলবি দাদা বুঝবো কি করে সাইন ওমেগাটি না কস ওমেগাটি, যদি জিরোতে জিরো হয় তাহলে সাইন,
আর জিরোতে যদি একটা ভ্যালু হতো মানে এরকম, তাহলে অবভিয়াসলি লিখতাম কি বল, কস ওমেগা টি, আগে এটা লিখবি। তো বলবি আমরা যে এসএইচএম এর ইকুয়েশন তে এ সাইন ওমেগা টি ধরি, এটাতে আবার নতুন কি? এইসব কিছু গ্রাফ টাফ না বলা থাকলে তুই তো এ সাইন ওমেগা টিই ধরতিস, কোনো প্রবলেম ছিল না তাতে। এইসব গ্রাফ টাফ বলে দিয়েছে বলে তুই ভেবে নিলি হয়তো কিছু একটা আলাদা আছে, তার জন্য এরকম ধরলি। তাহলে এবার তোরা বল ক্যাপিটাল এটা কত? 1। কেন দেখতে পাচ্ছিস তো এক্স এর ভ্যালুটা +1 থেকে -1 এর। ওমেগাটা কেউ বলতে পারবি? দেখ তোরা বলতে পারছিস টাইম পিরিয়ডটা 8 সেকেন্ড, এটা বুঝেছিস হ্যাঁ কি না? দেখ ফুল একটা অসিলেশন, এই যে পজিটিভ হয়ে জিরো হয়ে যায়, দেখ জিরো থেকে প্লাসে হয়ে জিরো হয়ে মাইনাসে হয়ে আবার জিরোতে ফিরলি, এই পুরো একটা সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগছে? 8 সেকেন্ড। তাহলে ছবি থেকে আমরা বলতে পারছি 2π/ওমেগা 8 সেকেন্ড। তাহলে ওমেগা কত? না π/4। তাহলে ওমেগার জায়গায় আমরা বসাতে পারি কত? না π/4 ইন্টু স্মল টি। তাহলে এক্স ইকুয়াল টু বেসিক্যালি পেয়ে গেলাম আমরা sin π/4 ইন্টু স্মল টি। একবার যদি ভেলোসিটি বার করতে হয় তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন কত হবে? কস। আর π/4টা বাইরে বেরিয়ে আসবে। অ্যাক্সিলারেশন মানে কি বলো, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে π/4 আগে থেকে ছিলই, কসের ডিফারেন্সিয়েশন কত হবে? -sin π/4 আর একবার π/4 বেরিয়ে আসবে। তাহলে π/4 এর কত হয়ে গেল বল, স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশনটা আসছে -π² / 16 sin π/4 ইন্টু স্মল টি। এবার বল কত সেকেন্ডে বার করতে বলেছে বল, t = 2 সেকেন্ডে। তাহলে t = 2 সেকেন্ড যদি বসাস, মড ভ্যালু, মাইনাসটা ছেড়ে দেই, মাইনাসটা তো ডিরেকশনের জন্য এসেছিল, π² / 16 sin π/2, সাইন 90 ডিগ্রি 1। তাহলে উত্তর কত আসলো? π² / 16। ভালো অঙ্ক, কিন্তু খারাপ নয়। ছবিটা থেকে কিন্তু তোকে সবকিছু বুঝে নিতে হচ্ছে প্রথমে। নেক্সট অঙ্ক দেখ। ফাইন্ড আউট টাইম রিকোয়ার্ড টু ট্রাভেল এ বডি ইন এসএইচএম। এটা 1 মিনিট সময় দেবো, নিজেরা করার চেষ্টা করবি। ইন বডি ইন এসএইচএম ফ্রম x = 0 টু x = a/2। তাড়াতাড়ি কর। ভাব কোথা থেকে কোথায় যাচ্ছে। 0 থেকে a/2 মানে এটা কোন দিক থেকে কোন দিকে যাবা? ইকুইলিব্রিয়াম থেকে এক্সট্রিমামের দিকে যাবা। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে এক্সট্রিমাম গেলে কি ধরবো? এ সাইন ওমেগা টি ধরবো। তাহলে 0 থেকে a/2 গেছে, তাহলে গেছে কতটা? a/2। এ ওমেগার জায়গায় কত বসালাম? 2π/T। তাহলে ½ = এ কি এখনই তো করালাম। যাওয়াটাকে বললাম যে সাইন ধরতে হবে, কত ডিগ্রিতে হবে বল? 30 ডিগ্রিতে। তাহলে π/6, সাইন দুদিক থেকে উঠে গেল। স্মল টি কত পেয়ে গেলাম? t/12। নেক্সট অঙ্ক দেখ। ইকুয়েশন অফ এ মোশন অফ এসএইচএম x = a sin ω t প্লাস π/6। যারা এরকম দেখিস নি, এই π/6টাকে একটা ফেজ বলা হয়। ফেজ কি জিনিস পরে আমরা আসবো, মোটজের ক্লাসে পড়ানোর পর আমি বোঝাবো আরেকবার, অসুবিধা নেই, ঠিক আছে? বলছে অ্যাট হোয়াট টাইম, তুই π/6টা নিয়ে অত চাপ নিস না।
আচ্ছা, পাই বাই সিক্স তে তুই ছেড়ে দে, তুই এ সাইন ওমেগা টি লিখ জাস্ট, এ সাইন ওমেগা টি লিখ। পাই বাই সিক্স নাহলে পরের দিন পড়াবো, সব ব্যাচে পড়ানোর পর। অ্যাট হোয়াট টাইম velocity at any instant is equal to half of maximum velocity। সবার মনে হবে এর তো একটু আগেই করালাম, ম্যাক্সিমাম ভেলোসিটির হাফ। দেখ ওটা ছিল অ্যাট হোয়াট পজিশন, পজিশন বলে আমরা ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা অ্যাপ্লাই করেছিলাম। এখানে পজিশন না বলে কিন্তু টাইম জানতে চেয়েছে। তাহলে ভেলোসিটির টাইম ফে ফর্মুলাটা কি ছিল? এ ওমেগা কস ওমেগা টি। আর অবভিয়াসলি ভি ম্যাক্স এর ভ্যালু কত ছিল? এ ওমেগা। তাহলে ভেলোসিটিটা বলেছে কত? ভি ম্যাক্স বাই টু হতে হবে, এ ওমেগা কস ওমেগা টি। তাহলে ভি ম্যাক্স বাই টু কত আসছে বল? এ ওমেগা বাই টু। এখানেও আসলো এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এখান থেকে কেটে গেল, তাহলে কস ওমেগা টি ইকুয়াল টু হাফ পেলাম। না কত ডিগ্রিতে আসলো সেটা? ওমেগা টি মানে তাহলে হলো পাই বাই থ্রি। তাহলে ওমেগার জায়গায় টু পাই বাই ক্যাপিটাল টি বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি বাই সিক্স, দ্যাট উইল বি দ্য আনসার। নেক্সট অঙ্ক দেখ। The potential energy of a oscillator when the particle is at 1/3 from its, when the particle is, no sorry, when the particle is at a distance 1/3 of amplitude from extremum। দেখ, কঠিন অঙ্ক না, একটু অন্য রকমের অঙ্ক। পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেছে, তোরা লক্ষ্য করে দেখ, টাইম বলেনি, অ্যাট এ ডিস্টেন্স। পোটেনশিয়াল এনার্জি যে দুটো ফর্মুলা, দুটো ফর্মুলার মধ্যে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটা অ্যাপ্লিকেবল, কারণ তোকে ডিস্টেন্স জানতে চেয়েছে, বুঝা গেল? তাহলে এখান থেকে দেখ, যে এবার লোকে ভাববে কি এক্স এর ভ্যালু 1/3 অফ অ্যাম্পলিটিউড না। ভালো করে দেখ, বলেছে এক্সট্রিম পজিশন থেকে ও এ বাই থ্রি দূরে আছে, এই যে এইটুকুনিটা এ বাই থ্রি, তাহলে মিন পজিশন থেকে কত দূরে আছে বল? এ মাইনাস এ বাই থ্রি করলে কত পাবো বল? টু এ বাই থ্রি। তাহলে অ্যাকচুয়ালি ওর ডিসপ্লেসমেন্টটা কিন্তু টু এ বাই থ্রি। এটা সবার ক্লিয়ার হলো কিনা দেখ। ঠিক আছে, এক্সট্রিম পজিশন থেকে এ বাই থ্রি দূরের পজিশনে পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেছে। তাহলে এক্সট্রিম পজিশন থেকে যখন এ বাই থ্রি দূরে, তখন তাহলে মিন পজিশন থেকে কত দূরে বল? না টু এ বাই থ্রি দূরে। ঠিক আছে, তাহলে কিছুই না, এক্স এর জায়গায় এখানে এ বাই থ্রি বসবে না, টু এ বাই থ্রি তার স্কোয়ার বসবে, টু এ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই নাইন। পরেরটা দেখ, SHM as a time period
4 সেকেন্ড। The difference of kinetic energy and potential energy varies with a time period of, এই অঙ্কটা একটু অন্য রকমের অঙ্ক, দেখ কি বলেছে, ভালো করে খেয়াল কর। একটা এসএইচএম এর টাইম পিরিয়ড 4 সেকেন্ড বলা আছে, বলেছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ভ্যারিজ উইথ এ টাইম পিরিয়ড। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কিভাবে ভ্যারি করে টাইমের সাথে। দ্য ডিফারেন্স বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ভ্যারিজ উইথ এ পিরিয়ড অফ। কিভাবে বোঝাই তোদেরকে, দেখ তোরা যদি গ্রাফটা দেখিস, টাইম ভার্সেস এনার্জি গ্রাফটা যদি খেয়াল করিস, তো এটা ছিল আমাদের টোটাল এনার্জি যেটা কনস্ট্যান্ট, তাহলে এর কোনো ভ্যারিই করে না। এটা ছিল আমাদের সো কল পোটেনশিয়াল এনার্জি, আর এটা ছিল আমাদের সো কল অ্যাট দ্য সেম টাইম কাইনেটিক এনার্জি। একটা জিনিস খেয়াল কর, মানে এটা তো পুরো একটা কমপ্লিট সাইকেল হলো, মানে পুরো একটা টাইম পিরিয়ড হতে যে সময়টা নেয় মানে 4 সেকেন্ড, সেই 4 সেকেন্ডে কিন্তু পোটেনশিয়াল এনার্জি একটা ভ্যালু দেখ দুবার রিচ করছে, সেখানে কাইনেটিক এনার্জিও তার ভ্যালু দুবার রিচ করছে, হ্যাঁ কি না? এটা বুঝতে পারছিস না যে এই এই এইটুকুনি যে আঁকলাম না, এটা হলো একটা টাইম পিরিয়ড, সবাই বুঝছিস তো সেটা? বা তারা যদি এটা দিয়েও এটা দিয়ে আঁকাটাও বুঝিস তাহলেও হয়তো বুঝবি, কিন্তু এটাতে অ্যাকচুয়ালি হবে না, কারণ এটা তো এক্স ভার্সে, তাও বুঝতে পারবি দেখ। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দুবার আসছে তো, একবার এখানে আসছে একবার এখানে আসছে, তাহলে বল এই ভ্যালুটাও কবার আসছে, বল দুবার আসছে তো। এটা এখানে আরো ভালো বুঝতে পারবি, যে গ্রাফটা আঁকা হয়েছে ভালো করে লক্ষ্য কর, যে গ্রাফটা তো আমার এইভাবে অসিলেট করছে, এই যে তাহলে এই ভ্যালুটা একবার আসলে এই ভ্যালুটা একবার আসলে, এই যে একটা টাইম সেম ভ্যালু। সিমিলারলি দেখ এটাও একবার আসছে এটাও একবার আসছে, এটাও তো দুবার আসছে, ওই এই একই। তাহলে 4 সেকেন্ডের মধ্যে কাইনেটিক এনার্জির ভ্যালুটা দুবার রিপিট করছে, পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটাও কবার রিপিট করছে বল, দুবার রিপিট করছে। তাহলে একবার রিপিটেশনের জন্য তার টাইম কত হবে, 2 সেকেন্ড। তাহলে পোটেনশিয়াল এনার্জিরও টাইম পিরিয়ড 2 সেকেন্ড, কাইনেটিক এনার্জিরও তাহলে টাইম পিরিয়ড 2 সেকেন্ড। তাহলে লিখতে পারিস এখানে, এটা একটা থিওরি হিসাবে মনে রাখতে পারি যে টাইম পিরিয়ড, kinetic energy and potential energy has same value 2 times. So their time period is t/2। তাহলে বুঝতে পারলি? যদি ফ্রিকোয়েন্সি, এবার এবার কি তোদের ক্লিয়ারটা হচ্ছে অনেকের, ফ্রিকোয়েন্সিটা কেন ডবল লেখালাম? ফ্রিকোয়েন্সি মানে কত, তো 1/টাইম পিরিয়ড। তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ফ্রিকোয়েন্সি কেন টয়েস হয়ে যাচ্ছে, অনেকটা ক্লিয়ার সবার। তাহলে যদি তোকে টাইম টাইম মানে টাইম পিরিয়ড জানতে চাই, তো টাইম পিরিয়ড কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির হাফ হবে, আর এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ডবল হবে। তাহলে এখানে উত্তর কত হবে বল, 2 সেকেন্ড। তাহলে কাইনেটিক এনার্জিরও টাইম পিরিয়ড 2 সেকেন্ড, পোটেনশিয়াল এনার্জিরও টাইম পিরিয়ড 2 সেকেন্ড, তাহলে ডিফারেন্সটা কত তাদের বল, 0। উত্তর কিন্তু 0। তাহলে দুটোরই টাইম পিরিয়ড 2 সেকেন্ড। লিখে নে। নেক্সট অঙ্ক দেখ। At what position potential energy of a SHM is 1/4 of total energy?
তাহলে কি বলেছে, পোটেনশিয়াল এনার্জি কত, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা টোটাল এনার্জি কত, হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার, তার কত পার্ট, 1/4 পার্ট। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই 4। এক্স এর ভ্যালু অবভিয়াসলি হবে কত না, a/2। ঠিক আছে। আর লাস্ট অঙ্ক, when a particle in SHM at a distance half of amplitude find out fraction of total energy which is kinetic। তাহলে এক্স এর ভ্যালু কত বলা, a/2 বলা। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 4, তাহলে 3 স্কোয়ার বাই 4। 3 m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 8। আর টোটাল এনার্জি তো অলওয়েজ কত হয়, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়। বোঝা গেল, ওটা তো কনস্ট্যান্ট। যোগ বিয়োগটা একবার একটু দেখে নিস। তাহলে বলেছে টোটাল এনার্জি কতটা কাইনেটিক হবে, তাহলে যদি রেশিও করিস কাইনেটিক বাই টোটাল, তাহলে 3 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 8 বাই হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কেটে গেল, দুইটা উপরে চলে গেল, তাহলে কত পেয়ে গেলাম আমরা, 3/4 উইল বি দ্য আনসার। তার মানে কত পার্সেন্ট বলতে পারবি, 75%, তার মানে তাই তো, 75% কাইনেটিক এনার্জি। তাহলে বাকি 20% কি হবে বল, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ওকে, এতটাই থাকলো।